আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমাদের কার্বনেটের সবগুলো যৌগ লেখা আছে, যেগুলো সম্পর্কে আমাদের যে ধাতব কার্বনেট হতে পারে। আমরা এর বাইরে বলছিলাম আমাদের যে আবার বাইকার্বনেটও আছে। তো আমরা যদি বাইকার্বনেট সম্বন্ধে চিন্তা করি, সেগুলো হবে কি Na, এই যে জায়গাতে NaHCO3 বাইকার্বনেটের জন্য এটা আসবে। আচ্ছা, বাইকার্বনেটটা আমি এখানে লিখে দিচ্ছি ছোট করে, এগুলো তোমরা নিজেরা পাবা। এটা হলো বাইকার্বনেট লিখলাম। তারপর আমাদের বাইকার্বনেট এগুলো লেখাই আছে এখানে। তাহলে আমার কার্বনেটও লেখা আছে ধাতব কার্বনেট। এই যে দুইটা একযোজি, দুইটা দ্বিযোজি, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম দ্বিযোজি, সোডিয়াম পটাশিয়াম একযোজি, অ্যালুমিনিয়াম হলো তিনযোজি। ঠিক আছে? তাহলে আবার এখানে বাইকার্বনেটগুলো লেখা আছে। এখন আমার যদি নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এই কার্বনেটগুলো, তাহলে এগুলো কিভাবে রেসপন্স করবে? তাহলে এটা আমি দিলাম Na2CO3, এটা হলো আমাদের সোডিয়াম কার্বনেট, এটার সাথে বিক্রিয়া হচ্ছে নাইট্রিক অ্যাসিডের HNO3। তো আমরা জানি যে যেটা অ্যাসিডকে আমি কি দেব, অ্যাকোয়াস হিসেবে আমি লিখব। আর বিক্রিয়া করলে আমার এখানে কি ঘটবে? বিক্রিয়া করলে নরমালি আমার যে হাইড্রোজেনটা আছে, সব সময় বলছি হাইড্রোজেন আর কার্বনেট এটা আলাদা হয়ে যাবে। এটা আলাদা হয়ে দুটো যৌগ গঠন করবে। একটা নাম হবে পানি, আর একটা নাম হবে পানির পাশে লিকুইড যেটা ভালো কার্বন ডাই অক্সাইড, এটা গ্যাস আকারে বেরিয়ে যাবে। কারণ আমরা এগুলো খোলা পাত্রে বিক্রিয়া করতেছি। বদ্ধ পাত্র হলে তার এটা থেকে যাবে, এগুলো খোলা পাত্রে বিক্রিয়া, কারণ হলো একমুখী বিক্রিয়া। এখন এই জায়গাতে আমার বাকি রয়েছে কি NaNO3, যাদেরকে আমরা মজা করে বলি নানো। ঠিক আছে? নানো3 মানে কি সোডিয়াম নাইট্রেট। এই সোডিয়ামের সাথে এটা কি আসবে? নাইট্রেট আসবে। তো সোডিয়াম তুমি জানো সোডিয়াম হলো Na, নাইট্রেট তুমি জানো সেটা হলো NO3। সোডিয়ামের যোজন এক, নাইট্রেটের যোজন এক, তাহলে কোনো কিছু আসবে না। এখন তুমি যদি বলো যে এটাকে তুমি ইয়া করতে চাচ্ছ, এজন্য কি বলে যে ধরো তুমি এটাকে এই সমতাকরণ করতে চাচ্ছ, তাহলে সমতাকরণ করলে তুমি কিভাবে করবে? আমার এখানে সোডিয়াম ছিল দুইটা, আমি একবার বলছিলাম যে নরমালি সমতাকরণের সময় আমরা এর দিকে দেখাবো যে এ আসছিল কয়টা আর এখন আছে কয়টা। তুমি যদি নাইট্রেটের দিকে দেখাও, নাইট্রেট আগে ছিল একটা, এখন আছে একটা, তাহলে নাইট্রেট নিয়ে আমি পরিষ্কার, এটা আমার কোনো প্রবলেম নাই। কিন্তু তুমি যদি দেখো এখানে 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 যে হাইড্রোজেন এখানে একটা, কিন্তু এখানে হাইড্রোজেন দুইটা, তাহলে এখানে হাইড্রোজেন একটা আর এখানে হাইড্রোজেন দুইটা, এই ব্যাপারটা একটু মর্মান্তিক। এই কারণে আমি কি করলাম, আমি এই জায়গাতে যে হাইড্রোজেনের জায়গায় আমি কি করলাম, দুই দিলাম। দুই দেওয়ার সাথে সাথে আমার হাইড্রোজেন দুটো হয়ে গেছে, কিন্তু আমার নাইট্রেটও দুটো হয়ে গেছে। আমার নাইট্রেট কয়টা হয়েছে? দুটো হয়ে গেছে, কিন্তু আমার নাইট্রেট তো ছিল বিক্রিয়া শুরুতে একটা, তাহলে এখন তো দুইটা, এই কারণে আমি দিলাম আবার দুই। দুইটার সাথে সাথে আমার সোডিয়াম, এই যে দুইটা ছিল না Na2CO3, কারণ কার্বনেটের যোজন দুই, সোডিয়ামের গায়ে পড়ছে, এটা সমতাকরণটা হয়ে গেছে। এখন তোমাকে একটা জিনিস বলে রাখি, সেটা হলো যখন তুমি সোডিয়াম নিয়ে চিন্তা করবা, ঠিক তুমি মাথায় রাখবা পটাশিয়ামও ঠিক একইভাবে কাজ করে। কেন? কারণ তার প্রথম গ্রুপের মৌল। আবার ক্যালসিয়াম যেভাবে কাজ করে, ম্যাগনেসিয়াম ঠিক সেম ভাবে কাজ করে। আমরা জানি এই যে রসায়নের সবচেয়ে মজাটা হলো তাদের গ্রুপ নিয়ে, যে কোনোভাবে কোনো গ্রুপ যদি আমি গ্রুপের একটা মৌলকে যদি কোনোভাবে আমি কোনো একটা জায়গায় বৈশিষ্ট্য দেখাতে পারি, বাকি বৈশিষ্ট্য মানে ওই বৈশিষ্ট্যগুলো বাকি সবগুলো মৌল কি করে, ধারণ করে, তাহলে ওই মৌলগুলা আবার যে যৌগ গঠন করে ওই যৌগগুলো কি করে, সেটা ধারণ করে। কথা কি ক্লিয়ার? তাহলে আমার সোডিয়ামের ব্যাপারটা কিন্তু আমার পটাশিয়াম করবে, রুবিডিয়াম করবে, সিজিয়াম করবে, ফ্রান্সিয়াম করবে, সবার সাথে করবে। তাহলে আসেন আমি যদি এখন আমি আপনাদেরকে দেখাই পটাশিয়াম কার্বনেট, এই পটাশিয়াম এটা হলো কার্বনেট, তার যোজন দুই, পটাশিয়ামের গায়ে পড়ছে এই যে K2CO3, আর বিক্রিয়া করতেছি নাইট্রিক অ্যাসিডের সাথে, আর এটা নিব কত, অ্যাকোয়াস। আমি একবার বলে দিচ্ছি ঠিক এটাই ঘটবে, তারপর আমি আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি। এখানে এই যে হাইড্রোজেন আর এই যে কার্বনেট, এই হাইড্রোজেন আর কার্বনেট এটা সম্পূর্ণ পানি আর কি উৎপন্ন করবে, পানি উৎপন্ন করে পানির পাশে লিকুইড দিবেন, আপনাকে একটু মাথা দিতে হবে। আর কার্বন ডাই অক্সাইড গ্যাস, এটা কি হয়ে যাবে, এটা গ্যাস উপরে উঠে চলে যাবে, কারণ কোলাপাতের বিক্রিয়া হচ্ছে একটা বিক্রিয়া। আর বাকি রইল কি পটাশিয়াম আর এখানে হলো নাইট্রেট। তাহলে পটাশিয়ামের সাথে যখন নাইট্রোজেন এই নাইট্রেট বিক্রিয়া করবে তখন পটাশিয়াম নাইট্রেট এভাবে হবে, কারণ পটাশিয়ামের যোজন এক, নাইট্রেটের যোজন এক। তবে বিক্রিয়ার সাথে আমি সবসময় বলছি আমাকে এখানে খেয়াল রাখতে হবে আগে। তো আমি যদি একযোজির জন্য সবসময় সোডিয়াম পটাশিয়ামের বিক্রিয়াতে এখানে খেয়াল রাখবো। তো আমি সমতাকরণ করতে গেলে আমার এখানে হাইড্রোজেন একটা, এখানে হাইড্রোজেন দুইটা, তাহলে হাইড্রোজেনের এই সমতাকরণের জন্য আমি এখানে দিলাম দুই। আমি যদি এখানে যদি হাইড্রোজেনের জন্য দুই দিই, তাহলে আমার এখানে নাইট্রেট দুটো হয়েছে, কিন্তু আমার এখানে নাইট্রেট একটা, তাহলে আমি এখানে দিলাম আবার দুই। আমার আবার দেখতেছি পটাশিয়াম এখানে দুটো হয়েছে, কিন্তু আমি দেখলাম পটাশিয়ামের আগে আমার কিন্তু দুটো পরমাণু ছিল, তাহলে দুটো পরমাণু নাইট্রেটের দুইটা যৌগমূলক, তারপরে পানি দুইটা, হাইড্রোজেন দুইটা, আমার সব কিছু মিলে গেছে। কার্বন নিয়ে আমার কোনো চিন্তা নাই, অক্সিজেন এখানে দুই দিতে, আর্গন আসলে দুই দিতে। কথা কি ক্লিয়ার? একদম সিম্পল। তারপর আমার বিক্রিয়াতে আসবে কি, আমার বিক্রিয়াতে আসবে এই সোডিয়াম গেল, পটাশিয়াম গেল, এখানে হলো ক্যালসিয়াম। আমি বললাম যে ক্যালসিয়ামের জন্য আমার বিক্রিয়াটা যেভাবে হবে, ও দেখেন এখানে আমার এখানে দেখেন এখানেও দুই দুই, এখানেও দুই আর দুই, আর সব সম্পূর্ণটা সেম। এখন আমি যদি ক্যালসিয়াম কার্বনেটের জন্য বিক্রিয়াটা করি, আমার ম্যাগনেসিয়াম কার্বনেটের বিক্রিয়াটা হয়ে যাবে।
তাহলে ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের যোজনী 2 কার্বনেটের যোজনী 2 একটা যোজনী আরেকটা গায়ে পড়ছে 2 এর 2 কিন্তু এটা লেখা দরকার নেই যেহেতু সমান সমান হলে লেখা দরকার নেই তাহলে আমার বিক্রিয়া করতেছে নাইট্রিক অ্যাসিড তার মানে HNO3 বিক্রিয়া কি দিতে হবে অ্যাকুয়াস দিতে হবে তাহলে এই নাইট্রিক অ্যাসিডের যতদিন লাগে না হাইড্রোজেন আর কার্বনেট এই দুটো উৎপন্ন করবে পানি আর কার্বন ডাই অক্সাইড তাহলে পানি হলো লিকুইড কার্বন ডাই অক্সাইড কি গ্যাস তাহলে দিয়ে দিলাম আর বাকি হলো কি এখানে ক্যালসিয়াম আর এখানে নাইট্রেট তাহলে ক্যালসিয়াম নাইট্রেট কিন্তু ক্যালসিয়ামের যোজনী 2 নাইট্রেটের গায়ে পড়বে কিন্তু নাইট্রেটের যোজনী একসাথে ক্যালসিয়ামের গায়ে পড়বে কিন্তু লেখা দরকার নেই একটু এরপরে ঠিক সেম বিক্রিয়াটা কি করবে ম্যাগনেসিয়াম করবে ম্যাগনেসিয়াম কার্বনেট করবে কিন্তু আমি ম্যাগনেসিয়াম কার্বনেট আমি দেখালাম না এটা আপনারা ভিডিওতে দেখবেন আগে দেখেন এখানে সমতাকরণটা হচ্ছে কিনা খুব সুন্দর করে দেখি আমার হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এখানে দুইটা এটা তো খুব মর্মান্তিক ব্যাপার তার মানে আমার কি করতে হবে এই হাইড্রোজেন দুইটাকে এখানে সেম করতে হবে তাহলে আমি দিলাম এখানে দুইটা দেওয়ার সাথে সাথে আমার নাইট্রেটও দুই হয়ে গেছে এখানে যে নাইট্রেট দুইটা হ্যাঁ আলহামদুলিল্লাহ নাইট্রেট আমার দুইটা আর আমার ক্যালসিয়াম একটা আমার এখানে কার্বন আর অক্সিজেন তিনটা কার্বন একটা অক্সিজেন দুই দিয়ে দিই তার মানে আমার এখানে কোনো সমতাকরণ দরকার নেই জাস্ট এখানে দুই দিতে হবে দুই দিয়ে পুরোটা সমতাকরণ হয়ে যায় অটোমেটিক্যালি সমতাকরণ হয়ে যায় তাহলে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে ঠিক সেম জিনিসটা করবে এটা দেখাইলাম না এটা আপনারা নিজেরা করে নিজেরা দেখবেন তারপর আসেন অ্যালুমিনিয়াম কার্বনেট ওর জন্য যদি আমরা যাই অ্যালুমিনিয়াম কার্বনেটের যোজনী 2 এটা অ্যালুমিনিয়ামের গায়ে করবে অ্যালুমিনিয়াম যোজনী 3 কার্বনেটের গায়ে করবে বিক্রিয়া করতেছে নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে এটা অ্যাকোয়াস এসি তাহলে বিক্রিয়া সবার প্রথমে যথারীতি নাইট্রেট আর হাইড্রোজেন আর কার্বনেট সব সময় মাথায় রাখতে হবে আমার অ্যাসিডের সাথে কার্বনেটের বিক্রিয়া তাহলে অ্যাসিডে সব সময় হাইড্রোজেন থাকবে হাইড্রোজেন ছাড়া অ্যাসিড হয় না হাইড্রোজেন ছাড়া অ্যাসিড হয় না ও হাড্ডি ছাড়া যেরকম অংশ হয় না ঠিক তো হাড্ডি ছাড়া কি হয় না সরি হাইড্রোজেন ছাড়া অ্যাসিড হয় না তাহলে হাইড্রোজেনের যেহেতু কি থাকবে অ্যাসিডে যদি হাইড্রোজেন থাকবে ও হাইড্রোজেনটা কার্বনেটের সাথে বিক্রিয়া করতেছে তাহলে হাইড্রোজেন কার্বনের সাথে বিক্রিয়া করে পানি আর কার্বন ডাই আলাদা করে ফেলবে হাইড্রোজেন পানির সাথে বিক্রিয়া করে কি করবে হাইড্রোজেন এই কার্বনের সাথে বিক্রিয়া করে পানি আর কার্বন ডাই কি করবে আলাদা করে ফেলবে এটা নিয়ে আমাদের কোনো আর অনিশ্চয়তা থাকার দরকার নেই সন্দেহ দরকার নেই তাহলে বাকি রইল কি বাকি রইল এখানে নাইট্রেট এখানে রইল অ্যালুমিনিয়াম আমরা জানি অ্যালুমিনিয়ামের যোজনী আর নাইট্রেটের যোজনী অ্যালুমিনিয়াম যোজনীতে নাইট্রেটের গায়ে পড়বে কিন্তু নাইট্রেটের যোজনী এক অ্যালুমিনিয়াম গায়ে পড়বে কিন্তু লেখা দরকার নেই এখন আসেন যদি আমরা এটাকে সমাধান করতে যাই এখন আমাদের একটু প্রবলেম হবে আমাদের হাইড্রোজেন এখানে একটা এখানে হাইড্রোজেন দুইটা তো আমি এখানে চিন্তা করে দুই দিলাম দুই দেওয়ার সাথে সাথে আমার নাইট্রেট এখানে দুটো গেল তো নাইট্রেট এখানে তিনটা এটা মর্মান্তিক ব্যাপার না আর কোনো মর্মান্তিক ব্যাপার করছে তাহলে এটাকে আমরা কেমনে মিলাবো আমরা যদি দেখি এখানে আমাদের অ্যালুমিনিয়াম আবার 2 আমার অ্যালুমিনিয়াম আবার এখানে দুটো পরমাণু আছে কিন্তু নাইট্রেট এখানে তিনটা তাহলে নাইট্রেট দিলাম এখানে 2 কিন্তু এখানে 3 এখন এটাকে আমি চাইলে চেঞ্জ করতে পারবো কিন্তু এটাকে চাইলে চেঞ্জ করতে পারবো না কারণ এটাই যৌগ এটা কি ক্লিয়ার সমতাকরণ চাইলে আমি যেমন তেমন চেঞ্জ করতে পারবো তো আমি দেখতেছি কি তাহলে প্রবলেম রয়েছে কাকে নিয়ে প্রবলেমটা হলো আমার হাইড্রোজেন 2 আমার এখানে নাইট্রেট 1 তাহলে আমি হাইড্রোজেন 1 থেকে 2 বাড়াতে গেলে আমার নাইট্রেট দুটো হয় তো নাইট্রেট দুটো আমার দরকার নাইট্রেট তিনটা আবার অ্যালুমিনিয়াম আছে এখানে কয়টা দুইটা তাহলে অ্যালুমিনিয়ামের নিয়ে মূলত সমস্যা সবসময় মাথায় রাখবেন যখন আপনি অ্যালুমিনিয়ামকে নিয়ে কাজ করতে যাবেন তখন মূলত আসলে পিছনে না থাকে অ্যালুমিনিয়ামের দিকে ফোকাস করতে হবে এই যদি 3 ও পাওয়ারফুল ওর দিকে খেয়াল করবেন এখানে ওর দিকে খেয়াল করা মানে আপনি বিপদে পড়বেন তাহলে এখানে কি দেখতেছেন অ্যালুমিনিয়ামের যোজনী এখানে অ্যালুমিনিয়ামের পরমাণু কয়টা দুইটা পরমাণু কিন্তু এখানে অ্যালুমিনিয়াম পরমাণু কয়টা একটা পরমাণু তাহলে আমরা অ্যালুমিনিয়ামকে খেয়াল করে এখানে দিলাম 2 দুইটা দেওয়ার সাথে সাথে নাইট্রেট কয়টা হলো নাইট্রেট 6টা হয়ে গেল নাইট্রেট কয়টা হলো 6টা নাইট্রেট 6টা হলো আমরা নাইট্রেটকে 6টায় বানাতে হবে তাহলে দিলাম 6টা নাইট্রেট 6টা হয়েছে তবে হাইড্রোজেন তো 6টা হয়ে গেছে হাইড্রোজেন পাশাপাশি 6টা হয়ে গেছে তো হাইড্রোজেন যেহেতু 6টা হয়ে গেছে আমার হাইড্রোজেন ছিল এখানে দুইটা তাহলে আমি এখানে যদি 3 দিই তাহলে আমার হাইড্রোজেন কয়টা হবে আমার হাইড্রোজেন 6টা হয়ে যাবে বরাবর আশা করি আল্লাহর মধ্যে এই ব্যাপারটা বোঝা গেছে যে আমার এখানে হাইড্রোজেন 6 আবার এখানে হাইড্রোজেন 6 হয়েছে হলো 3 যদি লাগাটা বোঝানো যায় এটা হলো 3 আর আমার কার্বনটা কোন এগুলো ও আচ্ছা এখানে তো প্রবলেম আছে কার্বন তো এখানে 3টা কার্বন 3টা অক্সিজেন 9টা কিন্তু অক্সিজেন আমার এখানে কয়টা 3টা তাহলে কার্বন এখানে কয়টা এই অক্সিজেন এখানে কয়টা 2টা তাহলে 3 দিয়ে 5টা হচ্ছে তাহলে আমি কি করব আমি এখানে 2 দিব 2 সরি আমার 3 কার্বন 3 দিতে হবে তাহলে 3 2 গুণ 6 আর 6 দিনে 9 অক্সিজেন আমার 9টা হয়ে গেছে আর কার্বন আমার 3টা কার্বন এখানে আছে 3টা বোঝা গেছে তাহলে আমাদের এটা আমাদের সমতাকরণ হয়ে গেছে তাহলে দেখেন অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে অ্যালুমিনিয়ামকে দিয়ে শুরু করতে হবে সমতা অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে অ্যালুমিনিয়ামকে দিয়ে কি করতে হবে সমতাকরণটা শুরু করতে হবে এখন আসেন আমরা একটা এই বাইকার্বনেটের সাথে বিক্রিয়া আমরা একটু দেখি যেহেতু বাইকার্বনেটের বিক্রিয়া আগে একটু কম আছে তাহলে বাইকার্বনেটের বিক্রিয়া সেটা কিরকম হবে জাস্ট একটা নেব এখান থেকে ধরুন পটাশিয়াম বাইকার্বনেট তার মানে KCO3 পটাশিয়াম যোজনী হয় বাইকার্বনেট যোজনী হয়
এখানে একটা জিনিস আমাদের মনে আসতে পারে যে এটা তো কার্বনেট, কিন্তু বাইকার্বনেটে কেন যোজনী এক? রিমেম্বার আমার কার্বনেট মানে কিন্তু CO2 এখন ওর সাথে যখন হাইড্রোজেন আয়ন যুক্ত হবে, তাই হাইড্রোজেনটা প্লাস না, এটা প্লাস নাই, তাই হাইড্রোজেনের প্লাস এটা 2 এর ভিতরে একটা মাইনাস কি নিউট্রাল করবে না? নিউট্রাল করবে, কিন্তু আমার আরো একটা মাইনাস কি হবে? থেকে যাবে, আরেকটা মাইনাস কি হবে? থেকে যাবে, এই কারণে HCO2 তো চলো এখন এই বাইকার্বনেটের যোজনী হলো মাইনাস যোজনী এক, পটাশিয়াম যোজনী এক, তাহলে একজনের যোজনী আরেকজনের গায়ে বুঝতে লেখা দরকার নেই। তাহলে পটাশিয়াম বাইকার্বনেটের সাথে কি বিক্রিয়া করতেছে? বিক্রিয়া আসতেছে আমাদের নাইট্রিক অ্যাসিড, HNO3 নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড আমরা বলছি মানে এক পজিটিভ। তাহলে এখানে এখানে যে হাইড্রোজেনটা আছে, এখানে যে কার্বনেটটা আছে, এই সরি এই আমার সবসময় এটা খেয়াল রাখতে হবে। আমার হাইড্রোজেন কার্বনেটের সাথে বিক্রিয়া করলে কার্বনেট, বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করলে বাইকার্বনেট, বাইকার্বনেটটা এর আর হাইড্রোজেন ফুললি ওরা কার্বন ডাই অক্সাইড কি উৎপন্ন করবে? পানি উৎপন্ন করবে। মানে পানির জন্য আমি দিলাম লিটার লিকুইড, আর এখানে হলো কি কার্বন ডাই অক্সাইড গ্যাস। আর তাহলে বাকি রইল কি? বাকি রইল পটাশিয়াম আর নাইট্রেট। তাহলে এটা সবসময় আগের মতো পটাশিয়াম নাইট্রেট। আর পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম যোজনী এক, নাইট্রেট যোজনী এক, এটা লেখা দরকার নাই, একটা পড়ে গেছে। আর আমার এখানে বিক্রিয়ার শুরুতে হাইড্রোজেন এখানে একটা, এখানে হাইড্রোজেন দুইটা, তাহলে এই জায়গাতে একটু প্রবলেম হয়েছে। প্রবলেম হওয়ার কারণে আমি এখানে কি দেবো? এখানে 2 দিব। 2 দেওয়ার সাথে সাথে আমার নাইট্রেট তো এখানে কয়টা? নাইট্রেট আমার এখানে দুইটা, কিন্তু আমার নাইট্রেট তো এখানে আসলে একটা, তাহলে আমি দিলাম এখানে 2। 2 দেওয়ার সাথে সাথে আমার পটাশিয়াম 2 হয়ে গেছে, নাইট্রেটও 2 হয়ে গেছে। তো নাইট্রেট 2 নিয়ে আমার সমস্যা, কিন্তু পটাশিয়াম তো 2 হয়ে গেছে। 2টা হওয়ার কারণে আমি দিলাম এখানে কত? 2। তাহলে পটাশিয়াম দিলাম। এখন কত হলো? কার্বন আমার এখানে একটা, এই কার্বন এখানে 2টা, কিন্তু এখানে কার্বন একটা, তাহলে আমি দিলাম 2। 2 দিলে আমার এখানে অক্সিজেন দাঁড়ালো কত? 2 দুগুণে 4, এখানে দাঁড়ালো 1 কত? 5, কিন্তু আমার এখানে অক্সিজেন কত? 3 দুগুণে কত? 6। তাহলে তো প্রবলেম। তাহলে এটা আমরা কেমনে মিলাবো? এটা তাহলে আমরা দেখুন কেমনে মিলাবো। আমরা যদি কার্বন 2টা, কার্বন অক্সিজেন 4, এখানে 1 5, আমাদের দরকার 6। আমরা যদি এখানে যদি 2 দিই, তাহলে হাইড্রোজেন 4টা হয়ে যায়, কিন্তু এখানে হাইড্রোজেন 2টা, তাহলে অক্সিজেন কি বলেছে? তাহলে এটা আমাদেরকে সমীকরণে একটু প্রবলেম। আচ্ছা স্যার, এটা সমীকরণের দরকার নেই, আমি সরি, এটা সমীকরণের দরকার নেই, কারণ আমার এখানে হাইড্রোজেন এখানে একটা আছে, আমার হাইড্রোজেন এখানে একটা আছে, এই দুটো হাইড্রোজেন দুটো হয়ে গেছে, বোঝা গেছে? এটা সমীকরণ নাই। তাহলে দেখেন এটা আমি তো আগের ভিডিওতে বলছিলাম, আমাদের পাই কার্বনের সাথে সমীকরণের দরকার হয় না। নরমালি হাইড্রোক্লোরিকের সাথে যখন আমরা বিক্রিয়া করছি, আগের ভিডিও দেখতে দেখবেন সমীকরণের দরকার হয় না। তো আমাদের পটাশিয়াম বাইকার্বনেটের জন্য যেহেতু সমীকরণ দরকার নেই, তাহলে আমাদের সোডিয়াম বাইকার্বনেটের জন্য কি লাগবে না? সমীকরণ লাগবে না। কথাই বোঝা গেছে? তাহলে যোজনী এটা হয়ে গেছে, প্রথম যোজনীটা হয়ে গেছে। এবার হলো আসেন ইয়াতে, এটা কি বলে? ম্যাগনেসিয়াম বাইকার্বনেট। ম্যাগনেসিয়ামের যোজনী 2, বাইকার্বনেটের যোজনী 1, তাহলে ম্যাগনেসিয়াম যোজনীতে বাইকার্বনেট গ্যাস হবে, বিক্রিয়া করতেছে নাইট্রিক অ্যাসিডের সাথে, এটা হলো এক ওয়াস। তো বিক্রিয়া করলে এখানে দেবো আমার এই হাইড্রোজেন আর এই বাইকার্বনেট, এটা পুরোটাই উৎপন্ন করবে কার্বন ডাই অক্সাইড গ্যাস আর পানি, পানির পাশে লিকুইড দিয়ে দেবেন। তাহলে বাকি রইবে এখানে ম্যাগনেসিয়াম, আর এখানে বাকি থাকবে নাইট্রেট। তাহলে ম্যাগনেসিয়ামের সাথে নাইট্রেট বিক্রিয়া করলে কি হবে? ম্যাগনেসিয়াম নাইট্রেট। আর যোজনী কার? ম্যাগনেসিয়াম যোজনী 2, নাইট্রেটের গ্যাস হবে। এখন এটা যদি সমাধান করতে যান, ম্যাগনেসিয়াম আগে একটা, এখন একটা, নাইট্রেট পড়েছে, তো এখান থেকে আসেন, এখানে হাইড্রোজেন একটা, আর এখানে 2 3, এখানে 2, তাহলে খেলে কাকে আনতে হবে? 6 কে আনতে হবে। 3 আর 2 এর খেলে সবসময় কি আসে? 6 আসে। তাহলে 6 যদি আসে, তাহলে 2 আর এখানে হলো 1 3, তাহলে 6 বানাতে হলে এখানে দিতে হবে আমাকে, এখানে দিতে হবে আমাকে 2 2 2 এ 2 এ 2 এ 2 এ, এখানে হাইড্রোজেন 2টা, এখানে হাইড্রোজেন 2টা, 4টা হলো, এখানে 2 4টা, এখানে 2টা, 2 হলে আমি এখানে 2 দিলাম, 2 দিলে 2 গুণ হাইড্রোজেন 4টা হইছে। আমার নাইট্রেট এখানে 2টা, আমার নাইট্রেট এখানে 2টা, কার্বন আমার এখানে 2টা, কিন্তু এখানে কার্বন একটা, তাহলে আমি এখানে দিলাম 2 দেওয়ার সাথে আমার কার্বন 2টো হয়ে গেছে, মামলা খালাস। অক্সিজেন 3 গুণে 6, এখানে 3 গুণে 6, 12টা অক্সিজেন। আমার এখানে অক্সিজেন আছে 3 গুণে 6, এখানে আছে 2 গুণে 4, 6 থেকে 10, 10 থেকে 12, আমার এটা মিলে গেছে, সমীকরণ মিলে গেছে। বোঝা গেছে? বোঝা গেছে? এটা আবার বলতেছি, আমার এখানে হাইড্রোজেন 2টা, হাইড্রোজেন এখানে 2টা, এখানে হাইড্রোজেন প্রথমে এই 2টা নাই ধরলাম, তাহলে এখানে হাইড্রোজেন একটা, এখানে হাইড্রোজেন 2, আর এখানে হাইড্রোজেন 1 3, আর এখানে হাইড্রোজেন হলো শুধুমাত্র কত? 2। তাহলে এই 3 আর 2 এর প্লাস সবসময় আমরা চাই যে কত আনতে? 6 কে আনতে। যদি আমি এটা মুখে বলতেছি,
কিন্তু আমরা এখানে দেখবো যে এখানে আসলে কি করা যায়, আমি দেখতেছি এটা আমাকে চেঞ্জ করা যাবে না, এই নাইট্রেটটা যেমন আছে এটাকে আমি চেঞ্জ করতে পারবো না, কারণ এখানে চুজরে বসছে মানে নিচে হবে। তাহলে নাইট্রেট এখানে নাইট্রেট যুগ্মক আছে দুইটা, কিন্তু এখানে নাইট্রেট আছে যুগ্মক একটা। তো আমি এই কারণে এটা হচ্ছে 2 দিছি, 2 এর সাথে আমার হাইড্রোজেন 2 আর এখানে 2 2 4 হয়েছে, এখানে আমি এখানে আবার 2 দিলাম, তাহলে 2 দিলাম আমার 4টা হলো হাইড্রোজেন। আর আমার এখানে ম্যাগনেসিয়াম একটা, তাহলে এখানে হাত দেওয়া যাবে না। এবার কার্বন এখানে আছে দুইটা, এখানেও কার্বন আছে দুইটা, তাহলে কার্বন হাত দেওয়া যাবে না। অক্সিজেন 2 2 গুণে 4, এখানে আছে 3 2 গুণে 6, 6 এর থেকে 10, এখানে আছে 2 12, এখানে অক্সিজেন আছে 3 2 গুণে 6, আবার এখানে 3 2 গুণে 6 6 12, তার মানে দেখা যাচ্ছে যে জাস্ট এখানে লাগছে আর এখানে লাগছে, আর কোথাও সমীকরণ লাগে নাই। ঠিক এই সমীকরণটা ক্যালসিয়াম কার্বনেটের জন্য, ক্যালসিয়াম বাইকার্বনেটের জন্য সেম। ঠিক আছে, তাহলে এবার আমাদের চাইতে হবে সেই কাঙ্ক্ষিত এবং প্যারাদায়ক অ্যালুমিনিয়াম বাইকার্বনেট। অ্যালুমিনিয়াম বাইকার্বনেটের কথা যদি আমি চিন্তা করি, অ্যালুমিনিয়াম যদি 3 বাইকার্বনেট গ্যাপ করবে, তারপরে কি আসবে, নাইট্রিক অ্যাসিড। এই কোয়াস এগুলো আমি আর লিখলাম না, এই যে হাইড্রো এই হলো বাইকার্বনেট হাইড্রোজেন, এটা পুরোটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস ও পানি উৎপন্ন করবে। আমি জাস্ট কার্বন ডাইঅক্সাইড গ্যাস আর পানি লিখে দিলাম, কিছু লিখলাম না। আর বাকি থাকবে অ্যালুমিনিয়াম আর নাইট্রেট এখানে, কারণ হাইড্রোজেন আর বাইকার্বনেট মিলিয়ে উৎপন্ন করছে, তাহলে অ্যালুমিনিয়াম আর নাইট্রেট। তাহলে নাইট্রেটের জন্য 3, নাইট্রোজেন 1, অ্যালুমিনিয়ামের জন্য 3, অ্যালুমিনিয়ামের জন্য নাইট্রেটের গ্যাপ হবে। নাইট্রেটের এখানে যোগ হলো 3টা, কিন্তু এখানে নাইট্রেটের কয়টা, মাত্র একটা। তাহলে ব্যাপারটা মর্মান্তিক। এই মর্মান্তিক ঘটনাকে সুন্দর করে কি করতে হবে, নাইট্রেট এখানে 3 দিতে হবে। 3 দেওয়ার সাথে সাথে আমার অ্যালুমিনিয়াম অ্যাসিড এখানে একটা, এখানে অ্যালুমিনিয়াম একটা, নাইট্রেট এখানে 3টা আছে, এখানে নাইট্রেট 3টা আছে। এবার আসেন, আমার এখানে কি দেখা যাচ্ছে, আমার হাইড্রোজেন এখানে 2টা, এখানে হাইড্রোজেন আছে 3টা, 3 3 6, তাহলে 6টা হাইড্রোজেন মিলে দিলাম, এখানে 3 দিলাম, 3 গুণ হাইড্রোজেন 6 হলো। এখন অক্সিজেন কয়টা আছে, অক্সিজেন আছে 3 3 9, 9 দিয়ে 11, 11 3 14, এখানে অক্সিজেন আছে 3, এখানে আছে 3 3 9 12, তাহলে বেশি আছে কোথায়, কোথায় আছে, অক্সিজেন এখানে 3 3 9, 9 দিয়ে 11, 11 কে 12, 11 থেকে 14, এখানে অক্সিজেন আছে 14টা এই জায়গাতে, আর এই অক্সিজেন আছে 3 3 9, আর ও আচ্ছা সরি, এখানে 3 3 3 9, 3 3 9 আর 3 3 9 18 আছে, এখানে 18টা, এদিকে আছে 14টা। তাহলে আমার প্রবলেমটা কোন জায়গায় আছে, কোইতো আমার কার্বন এখানে 3টা আছে, কিন্তু এখানে আমার কার্বন একটা, তাহলে আমি এখানে 3 দিলাম, তাহলে 3 দিলে 6, 6 হলো কত হলো, 3 3 9, 9 9 3 12, আর 3 হলো 6, 12 6 18, বুঝা গেছে? তাহলে আমার 18টা অক্সিজেন হয়ে গেল আমার। তাহলে প্রথমে কি কাজ করলাম, নাইট্রেট আমার এখানে 3টা আছে, অ্যালুমিনিয়ামের তো, তাহলে অ্যালুমিনিয়াম নিয়ে ফোকাস করব। এখানে আমাদের দেখা যাচ্ছে অ্যালুমিনিয়ামের সাথে নাইট্রেট 3টা যোগ আছে, কারণ অ্যালুমিনিয়াম যোগ 3, তাহলে এখানে আমার নাইট্রেট একটা, এই কারণে দিলাম এখানে 3, তাহলে নাইট্রেট NO3 আমার 3টা হয়ে গেছে, কাজ শেষ। এবার হাইড্রোজেন এখানে 3টা, এখানে হাইড্রোজেন হলো 3টা, 3 3 6টা, আমার এখানে হাইড্রোজেন আছে 2টা, তাহলে দিলাম 3 3 গুণ 6টা হয়ে গেছে। আর অক্সিজেনটা, আবার অক্সিজেনের দিকে খেয়াল করতে যাই, দেখতেছি অক্সিজেন এখানে আছে 3 3 9, এখানে 3 3 9 18টা, কিন্তু এদিকে আছে 3 3 9 আর 9, এই যে 9 আর এখানে আছে 9 3 12, আর এখানে আছে 2টা, তার মানে 14টা, তাহলে হচ্ছে না, তাহলে আমার 18টা মিলে দেবো। তাহলে আমি নিলাম ওই কার্বনের দিকে খেয়াল করলাম যে কার্বন এখানে 3টা, কিন্তু এখানে কার্বন একটা, দিলাম এবার 3 দেওয়ার সাথে সাথে 3 3 9, তারপরে হচ্ছে 3 2 6, আবার 3, এই তাহলে 6 9 3 কত হলো, 15 থেকে 18 আল্লাহর রহমতে। তাহলে আশা করি এই ব্যাপারটা আল্লাহর রহমতে বুঝতে পারছেন। ধন্যবাদ।